আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি। আপনাদের সাথে দর্শক শ্রোতা, এই অনেক ঘটনার মধ্যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো রাষ্ট্রপতি। এটা খুব কথাবার্তা চলতেছে। এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু আপনার সাথে সাথে আমার জ্ঞানটা, আমার জানাটা একটু শেয়ার করতেছি। প্রথমে শুরুটা এভাবে করা যায়, চাঁদের তো আলো নাই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়। আমাদের দেশে রাষ্ট্রপতি পদটা শুধু আমাদের দেশে না, যে সমস্ত দেশগুলোতে আপনার সংসদীয় গণতন্ত্র আছে, রাষ্ট্রপতি পদটা হলো এটা আনুষ্ঠানিকতা। এটা প্রধানমন্ত্রীর আলোয় আলোকিত হয়। তো এখন অন্য কোনো দেশগুলোতে ইতিহাস নিয়ে সমস্যা নেই, কিন্তু আমাদের দেশে ইতিহাস নিয়ে সমস্যা আছে। তাহলে কি করবেন? রাষ্ট্রপতিকে রূপ বদলাইতে হবে না? কারণ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে যাহা 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 বলিতে বলিবেন, রাষ্ট্রপতি উহাই বলিবেন। এর বাইরে যাওয়ার কোনো প্রকার কর্তৃত্ব সংবিধান তাকে দেয় নাই, তার পক্ষে যাওয়া সম্ভব না। তা আমরা এগুলো এগুলো বিষয় নিয়ে তাহলে আমরা এত কথা বলি কেন? আসলে এটা আমাদের সংবিধান না জানার কারণে। একটা লোককে তো এমনি দোষারোপ করে লাভ নেই। রাষ্ট্রপতি একজন ফ্রিডম ফাইটার, সে জয় বাংলা রেখে জিন্দাবাদ কেন বলবে? বলবে? কখনোই বলার কথা না। কিন্তু ওই সংবিধান তাকে বলাচ্ছে। এর জন্য দায়ীটাকে রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী মিথ্যাচার করতেছে। প্রধানমন্ত্রী মিথ্যাচার করতেছে। জয় বাংলা যদি জিন্দাবাদ হয়ে যায়, বাংলাদেশ জিন্দাবাদ হয়ে যায়, তাহলে বুঝতে হবে প্রধানমন্ত্রী ওই 30 লক্ষ শহীদের কথা চিন্তা করতেছে না, তাদের সাথে বেমানি করতেছে। এটা নিয়ে প্রধানমন্ত্রী নিয়ে কথা বলেন, এটা রাষ্ট্রপতিকে দোষ দেই কেন আমরা? আমাদের দোষ দেওয়াটা ঠিক হচ্ছে না। তারপরে আবার দেখান কি বলছে, জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বলছে। রাষ্ট্রপতি তো জানেই সে কার আহ্বানে মুক্তিযুদ্ধে গিয়েছিল। সে জিয়া রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে যায় নাই, গিয়েছিল মুজিবনগর সরকার বঙ্গবন্ধুর আহ্বানে। কারণ বঙ্গবন্ধুকে নিয়ে মুজিবনগর সরকার হয়েছে, সেই মুজিবনগর সরকারের অধীনে তিনি যুদ্ধ করছেন। এই যে কথাটা বলানো হচ্ছে, জিয়া রহমানকে স্বাধীনতা ঘোষক বলানো হচ্ছে, এই একটা মিথ্যা জিনিস বলানো হচ্ছে, এর দায়ভার কে বহন করবে? ওই সরকার, ওই প্রধানমন্ত্রী করবে। কাজে রাষ্ট্রপতিকে দোষ না দেই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আলোয় আলোকিত হয়। রাষ্ট্রপতি নিজের থেকে একটা শব্দ উচ্চারণ করার কোনো সুযোগ নাই, রাষ্ট্রপতি এটা পারে না। কাজেই আমরা তাহলে আজকে শিখলাম তো না, আজকে শিখলাম যে সংবিধান কি করে রাখছে। এটা আসলে ওই যতগুলো দেশে আপনি দেখেন সংসদীয় গণতন্ত্র আছে, সেই সমস্ত দেশগুলোতেই রাষ্ট্রপতি হইল আনুষ্ঠানিকতা মাত্র। আর ওই যে আপনার বিলে সই করা, পাশকৃত সংসদ থেকে যে বিলগুলো যায়, সই করলে আইন হয়। এর বাইরে আর কিছু করার ক্ষমতা নেই। ওই আপনি দেখবেন এই যে সংসদ অধিবেশন বসবে, ওই ওনাকে বক্তৃতা দিতে হবে, ওইখানে ওই জিয়া রহমানের গুণ কীর্তন পাবেন, বেগম খালেদা জিয়ার গুণ কীর্তন পাবেন সব। অথচ বেগম খালেদা জিয়া কিন্তু 3বার শপথ নিছে, 3বারই কিন্তু আন্দোলনের মুখে তাকে বিদায় নিতে হয়েছে অসম্মানজনকভাবে। তারপর দুর্নীতি আছে। তারপর তো আপনার দেখেন, একটা অর্থ আত্মসাতের একটা মামলা শেষ পর্যন্ত করলেন, পরে বেকসুর হয়েছে, কিন্তু টাকাটা চলে গেছিল। টাকাটা ফেরত আসার প্রমাণ করে যে টাকাটা আত্মসাতের উদ্দেশ্যেই যাওয়া হয়েছিল এবং ফাইলে অনুমোদন ছিল। ফাইলে প্রধানমন্ত্রীর অনুমোদন ছিল। প্রধানমন্ত্রীকে আরও সচেতন হওয়া দরকার ছিল। যাই হোক, এখন ওটার থেকে উনি মুক্তি পেয়ে গেছে, ওই মামলাটা থেকে মুক্তি পেয়ে গেছেন, শেষ হয়ে গেছে, হয়ে গেছে। তো কাজেই ওই দেখবেন যে ওই গুণ কীর্তনগুলো আসবে। এটা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে করার সুযোগ নেই, করার সুযোগ নেই। আপনি যখন মনে করেন পরে ক্ষমতায় আওয়ামী লীগ আসলো, যদি শাহাবুদ্দিন সাহেব চলে যায়, তাহলে তো বিএনপির যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, তাদের লোকই প্রেসিডেন্ট হবে। আওয়ামী লীগে আসলো, তো সংসদ অধিবেশনে কী করবে? প্রেসিডেন্ট তো আবার চেঞ্জ হয়ে যাবে, বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলা হবে, স্বাধীনতার ঘোষক মহান নেতা বঙ্গবন্ধু আবার সেই সঠিকভাবে চলে আসবে। তো আমাদের এগুলো ঠিক করতে হবে। আমরা ইতিহাস নিয়ে মধ্যে আছি, মিথ্যাচারের মধ্যে আছি। এক পক্ষ মিথ্যাচার করে না, এক পক্ষ তো মিথ্যাচার করে। বিএনপি তো সেটা শুরু করছে যে এটা নেয়। দেখবেন এই ভারতে তো সেই সমস্যা নেই। তো যাই হোক,
আমরা চাই, বাংলাদেশ তৃণমূল পার্টি চাই ইতিহাস নিয়ে মিথ্যাচার বন্ধ হোক, যে যেখানেই থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।